ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো, একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায় আজকের গল্প আপেল গাছ ও বালক। সে অনেকদিন আগের কথা। তখন একটা গ্রামে একটা বড় আপেল গাছ ছিল। একটি বালক গাছটিকে খুব পছন্দ করত। বালকটি প্রতিদিন এসে গাছের চারপাশে খেলত, গাছের ডালে উঠত, আপেল খেত, গাছের গুড়িতে শুয়ে পড়ত, তার ছায়ায় বিশ্রাম নিত। সে গাছটিকে খুব ভালোবাসত, আর আপেল গাছটি সেও খুব আনন্দিত হতো যখন সেই বালক আসত। এরপর সময় গড়িয়ে যায়, কিন্তু অনেকদিন বালক আর গাছের নিচে খেলতে আসছে না। একদিন হঠাৎ বালকটি আবার গাছের কাছে ফিরে এলো। গাছটি বলল, তুমি আবার ফিরে আসায় আমি খুব আনন্দিত। এসো, আবার খেলা শুরু করি। কিন্তু বালকটি শুধালো, আমি এখন আর আগের মতো বালকটি নেই। এখন আমি গাছের গুড়িতে দৌড়াদৌড়ি করে খেলি না। আমার এখন খেলনা চাই, কিন্তু খেলনা কিনতে টাকার প্রয়োজন। গাছটি বলল, আমার কাছে তো টাকা নেই। তুমি চাইলে আমার সকল আপেল পেড়ে বাজারে বিক্রি করে নিয়ে যেতে পারো, তার থেকে তোমার টাকার জোগাড় হবে। কথাটি বালকটির খুব ভালো লাগলো। সে সব আপেল গাছের থেকে পেড়ে নিল। ব্যাগে করে সে আপেল নিয়ে গিয়ে বাজার গেল। বালকটি খুব আনন্দিত হলো এবং বালকের সেই গাছের সব আপেল বিক্রি হয়ে গেল। বালকের আনন্দ দেখে গাছও খুব আনন্দিত হলো, সেও খুব তৃপ্ত হলো। আপেল পেয়ে নিয়ে যাওয়ার পর অনেকদিন আর বালকটি দেখা নেই। আপেল গাছের গোড়ায়, আপেল গাছের তলায় কোথাও সে এসে বিশ্রাম নেয় না। গাছটির খুব দুঃখ পেল। হঠাৎ একদিন বালকটি গাছের কাছে ফিরে এলো। ততদিন সে পরিপূর্ণ যুবক। গাছটি বালকটিকে দেখে এতদিন পর খুব খুশি হলো। সে আনন্দিত হয়ে বালকটিকে বলল, এসো, আমরা খেলা শুরু করি। কিন্তু বালকটি জানালো, এখন আর তার সময় নেই। এখন সে অনেক ব্যস্ত। তার এখন বাড়ি বানানোর জন্য খুবই দরকার একটি জিনিসের। সেই জন্যই তো সে গাছের কাছে এসেছে। কিন্তু গাছ জানালো, তার তো কোনো বাড়ি নেই, তাহলে কিভাবে সাহায্য করবে? সে বলল, তবে একটা বুদ্ধি আছে। তুমি চাইলে আমার কিছু ডালপালা তুমি নিয়ে যেতে পারো, তা দিয়ে বাড়ি বানাতে পারো। বালকটি তাড়াতাড়ি গাছের সব ডালপালা এরপর কেটে নিল। হাসি মুখে সে বাড়ির দিকে চলল। পিছন ফিরে একবার গাছটির দিকে তাকিয়ে দেখলও না। ডালপালা কেটে নেওয়ার পর গাছের খুব যন্ত্রণা হচ্ছিল গোটা শরীরে, কিন্তু তবুও বালকটির আনন্দে সে খুব আনন্দিত ছিল। এরপর অনেক দিন কেটে গেল। বালকটির আর কোনো দেখা নেই। গাছের গোড়ায়, গাছের ছাওয়ায় কোথাও তাকে দেখতে পাওয়া যায় না। গাছটি আবার একা হয়ে গেল। অনেকদিন পর হঠাৎ এক গ্রীষ্মের তপ্ত দুপুরে গাছের গোড়ায় বালকটি এলো। ততদিন তার যৌবন পড়তির দিকে। জীবনের ঘানি টানতে টানতে সে এখন খুবই ক্লান্ত। গাছটি বালককে দেখে খুব খুশি হলো। আবারও তার সাথে খেলার জন্য অনুরোধ করল। কিন্তু বালকটি জানালো, আমার এখন খেলার বয়স আর নেই। আমি বৃদ্ধ হয়েছি। জীবন যুদ্ধে লড়তে লড়তে আজ আমি ক্লান্ত। তাই আনন্দের জন্য ক্লান্তি কাটাতে নদীতে আমায় মাছ ধরতে যেতে হবে। কিন্তু আমার কোনো নৌকা নেই। তুমি কি আমায় কোনো সাহায্য করতে পারো? তুমি চাইলে আমার গুড়ি কেটে নিয়ে যেতে পারো, এটা দিয়ে নৌকা বানিয়ে নিতে পারো, বলল গাছটি। গাছটির পরামর্শ মেনে নিল বালকটি। তার চোখে মুখে আনন্দের শিহরণ জেগে উঠল। তৎক্ষণাৎ কুড়াল নিয়ে এসে সে গাছটিতে জোরে জোরে আঘাত করে করে গুড়িটা কেটে নিল, বানিয়ে নিল নৌকা। নদীতে চলল মাছ শিকারে। অনেক দিন তার আর দেখা নেই। একদিন হঠাৎ শেষ পর্যন্ত সে গাছের কাছে ফিরে এলো। ততদিন লোকটি জীবনসীমার শেষ প্রান্তে। কিন্তু গাছ তাকে দেখে শুধালো, দুঃখিত আমি, আমার কাছে তোমাকে দেওয়ার মতো আর কিছুই নেই, কোনো আপেলও নেই। বৃদ্ধ হাসল এবং বলল, আমার এখন আপেল খাওয়ার মতো দাঁতও আর নেই, কোনো ডালপালা বা কুড়িও নেই যেখানে তুমি চড়বে। গাছটি বলে উঠল, গাছের ডালে চড়ার মতো বয়সও তো আমার নেই, বলল সেই লোকটি। সত্যি, এখন তোমাকে দেওয়ার মতো আমার আর কিছু অবশিষ্ট নেই, শুধু মৃত্যুপায় মূলটুকু ছাড়া। গাছটি লোকটির দিকে তাকিয়ে বলল, আমার এখন ওগুলোর কোনোটাই দরকার নেই। আমার শুধু বিশ্রাম নেওয়ার মতো একটা জায়গা চাই, যেখানে আমি বসে
এতগুলো বছরে পাওয়া আর না পাওয়ার হিসেবটা একটু মেলাবো। বৃদ্ধটি যখন এই কথাটি বলল, তখন মৃত্যপ্রায় গাছ মূল তুলে নেওয়ার জন্য বলল, এই জায়গায় তোমার জন্য আদর্শ জায়গা। তুমি এখানে বসো, ভাবো জীবন তোমাকে কি দিয়ে গেছে আর কি দেয়নি, কি করা উচিত ছিল আর কি করা ঠিক হয়নি। লোকটি গাছের মূলটিকে তুলে ফেলল। গাছ তাতেও খুব আনন্দিত হলো। আনন্দে গাছের কান্না ঝরল দুই চোখ দিয়ে। শুধু একটু ভালোবাসা, খুশি আর আনন্দের অপেক্ষায়, শুধু একটু খেলতে যাওয়ার অপেক্ষায়, শুধু এইটুকু চাওয়ায় সব দিয়ে দিল গাছ। তার আর কিছুই বাকি রইল না। আপেল গাছটির মতো আমাদের জীবনেও এমন একটি জিনিস আছে, তা হলো আমাদের পিতামাতা। এবার গাছটির ত্যাগগুলির সাথে আমাদের পিতামাতার ত্যাগগুলিকে দেখলে মিল খুঁজে পাওয়া যায়। বাবা মার সাথে ছোটবেলা একটি শিশু কত আনন্দ উপভোগ করে, একসাথে যায়, ঘোরে, খেলে। তারপর ধীরে ধীরে যেই সে বড় হতে শুরু করে, সেই সে স্কুল থেকে কলেজ, তারপর নিজেদের জীবনে ব্যস্ত হয়ে ওঠে। কিন্তু সেই আনন্দের মুহূর্তগুলো, সেই শৈশবের মুহূর্তগুলো, একসাথে বসে খাওয়া, একসাথে গল্প করা, একসাথে ঘুমোনো, একসাথে সবকিছু করা, সেই আনন্দের সময়টুকুতেই আটকে থাকে বাবা মা। ছেলের কাছে এলে বা মেয়ের কাছে এলে সেই আনন্দটুকুই পেতে চায়, যেটা শৈশবের দিনে পেয়েছিল তারা। যখন ছোট্ট সন্তানটি হাঁটি হাঁটি পা পা করে খেলতো, মায়ের আঁচলের কাছে এসে খাবার খেতে চাইতো, বাবা বাড়ি ঢুকলেই তার কাছে ছুটে যেত। দিনের অপেক্ষায় বাবা মা দিন কাটায়। সন্তান বড় হয়ে গেলে আর তারা ছুটে আসে না, আর তারা মায়ের আঁচলের গন্ধ শোকে না, আর তারা হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে এগিয়ে আসে না, আর তারা মা মা করে পিছনে ঘোরে না। তারা কাজে মন দেয়, তারা জীবনে বড় হয়, তারা ব্যস্ত হয়ে যায়। শেষে তারা জীবনে কি পেলাম আর কি পেলাম না তারই হিসেব করে। কটা বাড়ি গাড়ি হলো, কত সম্পত্তি হলো, কত বড়লোক আমরা হলাম, এই হিসেবেই মানুষ ব্যস্ত হয়ে যায়। ছোটবেলার দিনগুলো বাবা মার চোখে ভেসে থাকে। তারা সন্তানের কাছে একটু সেই ভালোবাসা পাওয়ার জন্য তৃষ্ণার্ত ক্ষুধার্তের মতো ছটপট করতে থাকে। কিন্তু সন্তান নিজের কাজে, নিজের রোজগারে, নিজের সুখ শান্তিতে এতটাই বিলীন থাকে, সে ফিরেও তাকায় না, সেই সামান্য আনন্দ দিতে পারে না। মূল উপড়ে ফেলার মতো সবটুকু নিঃশেষ করে দেয় বাবা মা, দিয়ে দিয়ে। একসময় তারা ফুরিয়ে যায়, শেষ সময়ও তারা অপেক্ষা করে, বুঝি তাদের কষ্টটা, তাদের ত্যাগটা কেউ বুঝবে। কিন্তু এই গল্পে লোকটি যেমন মূলটি উপড়ে ফেলার পর সেখানে বসে হিসাব কষল, একবারও গাছের জন্য তাকিয়ে দেখল না তার ত্যাগগুলো, তার কষ্টটা, কিভাবে ধীরে ধীরে সে গাছটিকে নিঃশেষ করল। সেইটা, গাছটি কি চেয়েছিল? সামান্য আনন্দ, সামান্য খেলতে যাওয়া। সেটা কি বড়ই দামি ছিল, গাছের প্রাণের থেকেও বেশি দামি? সেই ছোট্ট আনন্দের জন্য গাছ নিঃস্বার্থভাবে বিলীন করে দিল তার সর্বস্ব। যেমন বাবা মা দেয় সন্তানের জন্য, সন্তান যতই বড় হোক না কেন, যখনই সে এসে মুখ ফুটে কিছু চায়, বাবা মা চেষ্টা করে তাদের সর্বস্ব দেওয়ার, তাদের সামর্থ্য মতো সেই জিনিসটা জোগাড় করার। দিতে দিতে তারা একসময় ফুরিয়ে যায়, তাদের কাছে আর দেওয়ার মতো কিছুই থাকে না। যখন তাদের সব শেষ হয়ে যায়, পাতা, ডাল, ফল, গুঁড়িটাও, তখন একসময় তাদেরকে উপড়ে ফেলে দেয় তাদের সন্তানরা। সেই জায়গায় তারা বসে যায়, আপেল গাছের মতোই পিতামাতাকে সরিয়ে দেয়। আর সন্তান ওই লোকটির মতোই সেই জায়গায় বসে জীবনের পাওয়া আর না পাওয়াগুলোর হিসেব কষতে থাকে।